নমস্কার বন্ধুরা। ওই যে দুপুরবেলা রান্না করতে চলে আসলাম বন্ধুরা। ডাক্তার দেখায় এখন দুপুরবেলা রান্নাটা শুরু করবো। ভাতের চালটা বসিয়ে দিলাম, চাল যতটা আছে ডবল জল দিয়ে দিলাম। এটার মার গালবো না বন্ধুরা, এখানে তো নাতা পাওয়া অনেকটা কষ্টকর। আর কড়াইটা বসিয়ে দিলাম আর দেখাচ্ছি। সকালবেলা গিয়ে বাজার থেকে এই মাছগুলো নিয়ে আসছি, চেন্নাই বাজার থেকে আর কি, সবজি বাজার। আর মাছগুলো রান্না করবো পেঁয়াজ দিয়ে। তারপর রান্নাটা শুরু করি বন্ধুরা। মাছের ভিতরে নুন হলুদটা দিয়ে দিলাম, সাথে তেলটা দিয়ে দিলাম, আর একটা তেজপাতাও দিয়ে দিব। কড়াইতে তেলটা দিয়ে দিলাম যথারীতি বন্ধুরা। মাছগুলো তেলে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি বন্ধুরা। যদি মাছ ফাটি যায় তাহলে আমার অবস্থা গায়ে, বুঝছেন। একবারে ডিমওয়ালা মাছ তো দেখেও সুন্দর লাগছে, আর আমাদের দেশে তো এগুলো এখন পাওয়া মুশকিল। এখানে কেমন লাগে খেতে তা জানি না, তবে মাছগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। মাছ কিছুটা ভেজে উঠেছি আর কিছুটা ভাজার বাকি আছে আর কি। তারপরে এখানে বন্ধুরা পেঁয়াজের সাথে লঙ্কা, নুন, হলুদ একসাথে নিয়ে নিয়েছি। মাছগুলো ভাজার পরে এগুলো মেখে নেব। তো বন্ধুরা মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, আর এদিকে তেলটা তো কড়াইতে রয়ে গেছে। তেলের সাথে কিন্তু ওই যে মাছের একটু লেগে গেছে আর কি, কোনো সমস্যা নেই। এই যে এখন পেঁয়াজগুলো মেখে ঝুঁকে একবারে ছেড়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নিব আবার, তারপরে মাছগুলো ছেড়ে দেব। আর ভাতটা তো হচ্ছে, ভাত হয়ে আসছে, মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কি করব, এই মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিয়ে জলটা দিয়ে দিব আর কি। ওই যে চেন্নাই এসে আর কি রান্না করবো বলুন তো বন্ধুরা। আর এই ইয়েটা পড়ে গেলো, এটা কোনো ব্যাপার না। ব্যাস ছেড়ে দিলাম জলটা। এবার দেখুন বন্ধুরা কালারটা কেমন হয়ে গেছে। আর এদিকে আপনাদের মেসমশাই কী করতেছে শুনুন, গলাটা কেবল করতেছে। আর এভাবে রান্নাটা শেষ করে নিব আর কি। তো নমস্কার বন্ধুরা। ঢাকার থেকে উঠিয়ে দেখাচ্ছি মাছ রান্নাটা হয়ে গেছে। একটু ঠান্ডা করে তারপর ঢেলে নিব আর কি। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার বন্ধুরা মাছটা ঢেলে নিচ্ছি আর কি। মাছটা নামানোর পরে বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর বাংলাদেশে কিন্তু আমরা এই যে এখন যে ডিমওয়ালা যে গুল্লা মাছ না ওটা পাই না বন্ধুরা। আপনারা কী মাছ না মাছটা কী নামে রাখেন সেটা জানি না, আমরা গুল্লা মাছ রাখি আর কি। তো এই নিয়ে আজকে রান্নাটা শেষ করলাম বন্ধুরা। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। নমস্কার।